ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু লাইফের বিশাল বড় একটা ইম্পর্টেন্ট দিক। এখনকার জেনারেশনের মধ্যে বা এখনকার যে প্রেজেন্ট সিনারিও তাতে কিন্তু খুব ডিপলি চিন্তাভাবনা করার যে ব্যাপারটা সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে। যে ইনফরমেশন বা যে জিনিসগুলো আমাদের সামনে আসছে ইজিলি সেই জিনিসগুলো আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যাপারটা কি? ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যাপারটা হলো যে কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করার আগে বা বিলিভ করার আগে সেই জিনিসটা আদৌ সঠিক কিনা সেটা নিজের যে নলেজ সেই জিনিসটা দিয়ে বিচার বিবেচনা করা, যে আদৌ জিনিসটা কি সঠিক আছে না ভুল আছে, না ব্যাপারটা কি, সেই ইনফরমেশনটাকে কি আমি বিশ্বাস করব নাকি এটাকে যাচাই করব। এই যে ব্যাপার, এটাই হলো ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করতে হবে। কেন ডেভেলপ করতে হবে? ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সিগনিফিক্যান্স এটাই যে নিজের মধ্যে যদি ক্রিটিক্যাল থিঙ্কিংকে ডেভেলপ করা যায় তাহলে তোমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ বা ইভেন ম্যারেজ লাইফ এই জিনিসগুলো কিন্তু অনেকটা বেটার হতে পারে। তার কারণ হলো ক্রিটিক্যাল থিঙ্কিং তোমাকে তোমার ভেতরে একটা চিন্তা ভাবনা করার কিন্তু প্রয়াস বা চিন্তা ভাবনা করার কিন্তু একটা দক্ষতা ক্রিয়েট করছে, যে জিনিসটা প্রেজেন্ট সিনারিওতে খুবই দরকার। কোনো জিনিসকে ব্লাইন্ডলি বিলিভ করার থেকে নিজের যা দক্ষতা বা নিজের যা নলেজ সেটা দিয়ে বিচার করা এবং তারপরে সেই জিনিসটাকে বিলিভ করা, এই জিনিসটা কি করবে? এই জিনিসটা ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে ডেভেলপ করবে। আর ক্রিটিক্যাল থিঙ্কিং যদি ডেভেলপ হয় লাইফের যে কোনো অ্যাসপেক্টেই এই ক্রিটিক্যাল থিঙ্কিং অনেক বেশি এফেক্টিভ হয়ে যাবে। এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে নিজের যে বিচার বিবেচনা, এর মাধ্যমে যে কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করার আগে সেটাকে যাচাই করার ক্ষমতা নিজের মধ্যে বাড়বে। এবং নিজে থেকে যদি যে কোনো জিনিসকে যাচাই করে তারপরে সেই জিনিসটার উপর ট্রাস্ট আনো বা বিশ্বাস করো লাইফের যে কোনো ক্ষেত্রেই, তাহলে কিন্তু এই জিনিসটা তোমার মধ্যে একটা বিশাল বড় গুণ। এই জিনিসটাকে ডেভেলপ করা খুবই দরকার, কারণ ক্রিটিক্যাল থিঙ্কিং বা চিন্তা ভাবনার ক্ষমতা কিন্তু ইন ফিউচারে বা যা সিস্টেম বা যা প্রসেস চলছে তাতে কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। কারণ সমস্ত কিছুই রেডিমেড। এভরিথিং যদি রেডিমেড থাকে বা সমস্ত কিছু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে যেখানে চিন্তা ভাবনা করার কোনো দরকারই নাই, সেই ক্ষেত্রে কি হচ্ছে, নিজেদের মধ্যে যে বিচার করার ক্ষমতা বা ডিসিশন নেওয়ার ক্ষমতা। আর একটা জিনিস বলি যে ক্রিটিক্যাল থিঙ্কিং যদি ডেভেলপ হয় লাইফে কিন্তু ডিসিশন মেকিংটা কিন্তু ইমপ্রুভ হবে। আর লাইফের একটা বিশাল বড় পার্ট ডিসিশন মেকিং। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কেউ ডিসিশন নিতে পারছে না লাইফে। কেন নিতে পারছে না? তার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যাপারটা খুবই কম। ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যাপারটা ডেভেলপ হলে পারে তার মধ্যে কোন জিনিসটা সঠিক কোন জিনিসটা ভুল এই জিনিসটা কেউ যদি বিচার করতে শেখে তাহলে পারে তার ডিসিশন নেওয়ার ক্ষমতাও বাড়বে, ডিসিশন নিতেও সুবিধা হবে। সেই কারণে ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে ডেভেলপ করতে হবে। যে কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করার আগে সেই জিনিসটাকে নিজে থেকে কারো হেল্প না নিয়ে স্টার্টিংয়ে সেখান থেকে ভালোভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে কি বা খারাপভাবে হচ্ছে দেখার দরকার নেই। নিজের মধ্যে যা নলেজ আছে বা নিজের যা ক্ষমতা আছে সেটা দিয়ে বিচার বিবেচনা করা এবং ধীরে ধীরে ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে ডেভেলপ করা। নিজে যদি নিজের ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করা যায় তাহলে পারে নিজের মধ্যে ডিসিশন নেওয়ার ক্ষমতাও বাড়বে। আর ডিসিশন যদি লাইফে ভালো কেউ নিতে পারে তাহলে পরে তার লাইফটা ডেভেলপ হবে। ভিডিওটা যদি ভালো লাগে এবং যদি মনে হচ্ছে যে এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যাপারটা একটু হলেও তোমাকে হেল্প করছে তাহলে পরে ফলো এবং সাবস্ক্রাইব করো।